হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল মাটন মশালা কারি রেসিপি বা মুঘলাই মাটন কারি রেসিপি। খুবই সুস্বাদু হয় এটা, একদম রেস্টুরেন্টের মতো। শুধু ঈদ কেন, যে কোনো অনুষ্ঠানের জন্যই একদম পারফেক্ট রেসিপি এটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই মাটন মশালা কারি। খুব সহজে তৈরি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়া। চলুন তাহলে দেখে নিই সুপার টেস্টি মাটন মশালা কারির রেসিপি। এই রান্নাটা করার জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে তার মধ্যে দেব 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন ধনে, হাফ জায়ফল, হাফ জয়িত্রী, 2 টুকরো দারচিনি, 6টা লবঙ্গ, 6টা এলাচ আর 1 টিস্পুন গোটা গোলমরিচ। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু কালার চেঞ্জ হবে না, শুধু একটু সুন্দর গন্ধ বেরোলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে ঠান্ডা হলে মিক্সিতে একটা গুঁড়ো তৈরি করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে এটা একটা পাউডার তৈরি করব। একটু দানা দানা একটা পাউডার তৈরি করে নেব, একদম মিহি পাউডার তৈরি করব না। দেখুন ঠিক এরকম কোর্স গ্রাইন্ড হবে মশলাটা। এবার এর সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করে দেব। এখানে 6টা শুকনো লঙ্কা দানা বার করে গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দেব। আরও কিছু মশলা এখানে অ্যাড করব। দেব পেঁয়াজ। 4টে বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। একটা বড় সাইজের রসুন ছাড়িয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। 1.5 ইঞ্চি আদা দিয়ে দেব, আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এই মশলাটার মধ্যে গোলমরিচ আর শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি, তাই 4টে কাঁচা লঙ্কা দিলাম। আপনারা ঝাল বেশি খেলে আরও বেশি লঙ্কা ব্যবহার করতে পারেন। সব কিছু একসঙ্গে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব 200 গ্রাম টক দই। দইটা দিয়ে আবার কয়েক সেকেন্ড একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। মশলাটা একদম রেডি হয়ে গেছে। এখনই খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে মশলাটা থেকে। অন্যদিকে 1 কেজি মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেব, আর অ্যাড করে দেব হলুদ। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার সময় কোনো কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ওই জন্য ওটা আমি দেখাতে পারলাম না। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। এই ম্যারিনেশনটাই এই রান্নাটার প্রধান স্টেপ। ম্যারিনেশনটা যত বেশি টাইম হবে তত রান্নার টেস্টটা ভালো হবে। ওভারনাইট ম্যারিনেট করতে পারলে বেশি ভালো, যদি না হয় তাহলে অ্যাটলিস্ট 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। একটা কড়ায় 1/4 কাপ সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘি আর তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য 2টো তেজপাতা।
গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনটা। মাটন দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ মাটনটা কষিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আজকে মাটনটা আমি প্রেসার কুকারে দেব না, এইভাবে ঢাকা দিয়ে দিয়েই রান্না করব। আর কোনো রকম পেঁপে বাটাও ব্যবহার করব না, এইভাবে ঢাকা দিয়ে দিয়েই মাটনটা রান্না করে নেব। ঢাকনাটা খুলে নিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন মাটন থেকে অলরেডি কত জল বেরোতে আরম্ভ করেছে। আবারও ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এই মটনটায় আজকে কোনো রকম জল ব্যবহার করব না। মটন থেকে যতটা জল বেরোবে সেই জলেই মটনটা রান্না হয়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মটনটা রান্না হতে প্রায় 40 মিনিট সময় লেগেছে আমার। আবারও ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। দিয়ে দেব হাফ টিস্পুন চিনি, এটা পুরোপুরি অপশনাল। দই দিয়েছি তাই জন্য সেই টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। মাঝে মাঝেই ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করে দেব, না হলে তলা থেকে লেগে যাবে। দিয়ে দেব হাফ টিস্পুন ড্রাই রোস্টেড মশলা। প্রথমে যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি একটু তুলে রেখেছিলাম, সেই মশলাটাই এখানে দিলাম। একদম রেডি আমাদের মাটন মশলা কারি। গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর সার্ভ করে দেব গরম গরম রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা বা পোলাও বা যে কোনো রাইসের আইটেমের সাথে। তাহলে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন মাটন মশলা কারি বা মুঘলাই মাটন কারি। আমাকে জানাবেন আপনাদের কেমন লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাতে প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের বার নতুন কোনো রেসিপি নিয়ে।